আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এগুলো কি বলতে পারবেন? অনুমান করেন তো এগুলো কি? অবশ্যই বলতে পারবেন আপনারা, কারণ দেখলে তো বোঝাই যাচ্ছে। এগুলো হচ্ছে শিমের বিচি, গত বছরের শুকনা, মানে পাকা যে শিমগুলো, ওইগুলো কচিগুলো না, শুকনা ছিল। এগুলোকে আমি করেছি কি, একটুখানি গরম পানিতে, মানে চুলার মধ্যে দিয়ে একটু গরম পানিতে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। এরপরে হচ্ছে ঠান্ডা করে এই যে খোসাগুলো খুলে নিচ্ছি। খোসাগুলো খুলে খুলে এভাবে রেখেছি। এটা আমি গতকালকে রাতে করে রেখেছি, গতকালকে না, তার আগের দিন রাতে করে রেখেছিলাম রান্না করার জন্য, তো করা হয় নাই, এই জন্য আজকে রান্না করছি। সিমের বিচিটা আমি রান্না করব মাছ দিয়ে। এটা সাধারণত হচ্ছে চিটাগং, নোয়াখালী, কুমিল্লা এইসব অঞ্চলের খাবার নামেই আগে জানতাম, কিন্তু এখন হচ্ছে বর্তমানে কি বলে, কালের বিবর্তনে আসলে সব খাবারই সব অঞ্চলে খায় এখন, এবং সব জায়গায় সব কিছু জানে যে এইটা এইভাবে খায়, এই অঞ্চলে এটা খায়, তো সব কিছুই সব জায়গায় এখন পাওয়া যায়। তো ওরকমই আসলে এখন, যেমন আগে আমরা এভাবে শিমের বিচি, মানে পাকা শিমের বিচি এরকম ছোটোবেলায় যখন দেখেছি, তখন দেখতাম আমাদের এলাকায় এরকম পাকা শিমের বিচি এভাবে খাওয়া হতো না। ওই যে যেই শিমগুলো একটু বাতি বাতি হয় আর কি, এটা আমরা বাতি বলি গ্রামের ভাষায়। এটা একটু মানে কি বলে, একদম হৃষ্টপুষ্ট হয় যেটাকে বলে। ওই শিমগুলো যে বিচিগুলো একটু শক্ত শক্ত হয়, ওগুলো ভাজির সাথে বা রান্না করে শিম সহ খাওয়া হতো। কিন্তু এটা হচ্ছে শুকনো শিমের বিচি। তো এটা আস্তে আস্তে এখন আমাদের ওইদিকেও, মানে এখন সব জায়গায় পাওয়া যায় আসলে, সিজনালি সব কিছুই সব জায়গায় পাওয়া যায়। যাই হোক, আমি হচ্ছে বিচিগুলোকে খুলে নর্মালে রেখে দিয়েছিলাম, ডিপে রাখিনি, কারণ আমি দু একদিনের মধ্যেই খেয়ে ফেলবো এজন্য। তাই আমি এটা করেছিলাম, মানে খুলে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বের করে আজকে যখন রান্না করব, বের করে আবার ওইটাকে একটু ধুয়ে রেখেছি। ধুয়ে নিয়ে এদিকে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, এটা রুই মাছ। এটা আমি একটু লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখেছি। মেখে এরপরে মাছটাকে একদম অনেক বেশি ভাজি নাই, মোটামুটি একটু ভেজে নিয়েছি। এটা মূলত আমি যতটুকু জানি, এটা মাছ না ভেজেই রান্না করে, কিন্তু আমি একটু ভেজেই রান্না করব। এই জন্য আমি মাছটা ভেজে রেখেছি, ওটা আমি ভিডিও করা হয়নি। এখন আমি এটাকে রান্না করব। রান্না করার জন্য এই যে এক টুকরা হচ্ছে মরিচ বাটা, একটা হচ্ছে আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা, এটাকে দিয়ে চুলার মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এবং ওইটা যেহেতু আমার ডিপে ছিল, পানি ছেড়ে দিবে, আর তেলের মধ্যে দিলে অনেক ছিটে, এই জন্য আমি এখন করি কি, প্রথম প্রথম তেলের ভিতরে দিতাম, পরে দেখতাম ছিটে টিটে সব এলোমেলো হয়ে যায়, নোংরা হয়ে যায়, বারবার পরিষ্কার করা আর নিজের কাছেও ভালো লাগে না আসলে, তেল তেলা ময়লা। তো এই জন্য এরপরে নিজে নিজেই চিন্তা করলাম, না এইভাবে করি। এই জন্য সব আগে কড়াইয়ের ভিতরে দিয়ে, এটা যখন একটু মানে পানিটা শুকিয়ে আসে, তার মধ্যে মশলা বা তেল টেল যা দেয় আর দিয়ে তারপর নাড়াচাড়া করে কষায় নেই। এরকমই আমি করেছিলাম। পানিটা যখন টেনে আসছে আসছে, তার মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, একটু সামান্য ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি হচ্ছে অল্প একটু মরিচ গুঁড়ো অ্যাড করলাম, সামান্য একটু লাল মরিচ গুঁড়ো অ্যাড করেছি। তো এর মধ্যে তো কাঁচামরিচ দিয়ে আছেই, কাঁচামরিচ পেস্ট। তো এখন তেল তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে, মানে মশলাটা একটু বেশ ভালো করে কষাবো আজকে, এজন্য একটু পানি দিয়ে, আবার তেল দিয়ে কষানোর পরে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এই যে শিমের বিচি দেখতে পাচ্ছেন, বাছা টাছার পরে এতটুকু আছে, মানে অনেক তো আর বেশি কমে না, বিচি তো থেকেই যায়, শুধু খোসাটা চলে যায়। যাই হোক, এতটুকু হচ্ছে বিচি, এইটুকু হচ্ছে একবারে আমি কষিয়ে নিচ্ছি, মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে কষাবো। আর হচ্ছে এইভাবে নেড়েচেড়ে সব মশলা যখন মিশে যাবে, আমি একটু ঢাকনাটা দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে একটু মশলাটা এটার ভিতরে ঢুকিয়ে নিব। তো ওইটা মশলাটা ওইভাবে হতে থাকুক। আর এর মধ্যে হচ্ছে
জিজ্ঞেস করি আপনাদের কাছে, শুনি যে আপনারা কে কে এরকম শিমের বিচি খান বা কে কে পছন্দ করেন। আমি যদিও খুব একটা পছন্দ করি তা নয়, তবে আহ, একটু একটু খাই আর কি। তো আজকেও একটু খাবো সেই সুবাদেই। তো আপনাদের কাছে এই রান্নাটা কেমন লাগে বলেন। এটা বিভিন্ন অঞ্চলের খাবার, বিশেষ করে যেই অঞ্চলে এই খাবারটার প্রচলনটা বেশি তাদের তো অবশ্যই ভালো লাগবে। আমরা যারা ওই অঞ্চলের বাইরে আছি, আমাদের কার কার কাছে এই খাবারটা কেমন লাগে জানাবেন। সবাই হয়তো এক একজন এক এক রকম রান্না করেন, আমি ওরকম আসলে করি। আমি আমার মতো করে রান্না করি, যখন যেরকম ইচ্ছা তখন সেরকম। খেতে ভালো লাগলেই হয়, তাই না? আমার কাছে খেতে ভালো লাগলে হ্যাঁ, তবে মাঝে মাঝে দুই একটা খাবার একটু ভালো লাগে না, সেটাও আমি বলে দিব কখন কোনটা ভালো লাগে না। যাই হোক, আজকে দেখি এটা খাওয়ার পরে কেমন। আমি যদিও রান্নার শেষে ঝোলটা একটু টেস্ট করেছি, মানে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি এই কাঁচা শিমের বিচি রান্না করেছি, কিন্তু শুকনোটাই প্রথম করলাম। আর করতে গিয়ে বুঝলাম যে কতক্ষণ এটাকে জাল করতে হয়। এটা বুঝলে আসলে প্রেশার কুকারেই দেওয়া উচিত ছিল। যাই হোক, এখন হচ্ছে আমি করলাম কি, মাছটা যেহেতু আমি মাছটা একটু ভেজে নিয়েছি, মাছটা অ্যাকচুয়ালি একসাথে দিয়েই নাড়াচাড়া করা উচিত, তাহলে মাছের যে স্মেলটা আর শিমের বিচের স্মেল, মশলা সব কিছু একবার একাকার হয়ে যায় মিশে। তো আমি যেহেতু একটু ভেজে নিয়েছি, তারপরও আমি ওই শিমের বিচিটা আলাদাভাবে একটু কষানোর পরে তার মধ্যে সেই মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দিয়ে আর একটু কিছুক্ষণ ঢাকনা না দিয়ে, মানে না ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর আমি যথেষ্ট পানি দিয়েছি। পানি আমার করতে হয়েছে কি জানেন, আমি তো বুঝতে পারি নাই মানে এতটুকু পানি দেওয়ার পরে, তো পানি দিয়েছি যথেষ্ট পানি দেওয়ার পরে হচ্ছে আবার আমার পানি গরম করে দেওয়া লাগছে। তো এই হচ্ছে আমার শিমের বিচির ফাইনাল লুক।